যে এস কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম। তার জন্য একটা লেবু নিয়ে নিয়েছি, লেবুটাকে আমি রস করে নিলাম। আচ্ছা, এই লেবুটা রস করে নিলাম। আর একটা বাটিতে আমি দিয়ে দিলাম 1 বাটি চিনির ডাস্ট। যে বাটির মাপে দেবো সেই বাটির মাপে সব কিছুই আমি দেবো। এই চিনির ডাস্টটা চিনিটা গুঁড়ো করে নিলাম। তাহলে গুঁড়ো না করে নিলে এটা কিন্তু ভালো মতো মিক্সড হবে না। এর জন্য গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো যে বাটির মাপে আমি চিনি দিয়েছি সেই বাটির মাপে আমি দিয়ে দিলাম তেল, সাদা তেল। দিয়ে এটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব। মিনিট খানেক ফেটিয়ে নেওয়ার পরই ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর এরপরে আমি দিয়ে দেবো যে বাটির মাপে আমি চিনি দিয়েছি সেই বাটির মাপে আমি 1.5 বাটি আমি ময়দা দিলাম। ময়দাটা কিন্তু আমি আস্তে আস্তে করে দেবো, একবারে দেবো না, তাহলে এটা দলা পাকিয়ে যাবে। এভাবে করে আস্তে আস্তে করে এটাকে আমি দিয়ে ভালো করে ব্যাটারটাকে আমি রেডি করব। সামনে শীত পড়েছে, এই শীতের সিজনে একটু কেক খেতে মন চায়, তার জন্য এটাকে বাড়িতেই বানিয়ে ফেলা যায়। তার জন্য এটা বাড়িতেই বানাচ্ছি। এটা হচ্ছে এক সম্পূর্ণ নিরামিষ একটা কেক। আচ্ছা, দিয়ে দিলাম লেবুর রসটা, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, আমি দিয়ে দিলাম আর 1 বাটি টক দই। এটা ঘরে পাতা টক দই। এই টক দইটাকে দিয়ে এটাকে ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে এটা কিন্তু দেওয়ার পর 3 থেকে 4 মিনিট ভালো করে ফেটালেই কিন্তু এটা কিন্তু হয়ে যায়। এরপরে আমি দেব বেকিং পাউডার আর বেকিং সোডা। 1 চামচ দেবো আমি বেকিং পাউডার আর 1/2 চামচ দেবো বেকিং সোডা। 1 চামচ ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার আর 1 চামচ হচ্ছে 1/2 চামচ বেকিং সোডা। আর দেবো দেবো 1 চামচ হচ্ছে ভ্যানিলা এসেন্স। দিয়ে এটাকে আবারও 3 থেকে 4 মিনিট ভালো করে এটাকে ফেটিয়ে একটা স্মুথ একটা ব্যাটার আমি তৈরি করব। আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আচ্ছা, আমি এরকম একটা কেক বাটির মধ্যে আমি তেল মাখিয়ে বাটার পেপার দিয়ে দিলাম। দিয়ে পাশ দিয়ে আমি এভাবে করে পেপারটাকে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যেই আমি দিয়ে দেবো কেকের ব্যাটারটা। আপনাদের কাছে যদি এরকম বাটি নাও থাকবে অবশ্যই, না থাকলেও আপনারা একটা সিলভারের বাটিতেও করতে পারেন। এবার আমি এই ব্যাটারটাকে আমি দিয়ে দিলাম। ভালো করে দিয়ে এই বাটিটাকে একটু ট্যাপ করে নেবো যাতে কোনো ভেতরে এয়ার ঢুকে না থাকে। আচ্ছা, এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুট। আচ্ছা, সেই ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। আচ্ছা, এটাকে একটু ট্যাপ করে নিলাম। ট্যাপ করে নিয়ে দিয়ে দেবো ড্রাই ফ্রুট। এর মধ্যে নিয়ে নিয়েছি মোরব্বা, কিশমিশ, একটু টুটি ফ্রুটি নিয়েছি, একটু কাজু নিয়েছি আর একটু আলমন্ড। এখানে আলমন্ড আর কাজু বাদে বাকি ড্রাই ফ্রুটগুলোকে আমি একটা ময়দার গুঁড়োতে মাখিয়ে এর মধ্যে দিয়ে দেবো, যাতে এটা যখন আমি এটাকে প্রিপারেশানে দেবো তখন এটা যেন ভেতরে ঢুকে না যায়। এইভাবে করে মাখিয়ে আমি এর মধ্যে আস্তে করে উপর থেকে আমি ছড়িয়ে দেবো। আর কিশমিশগুলোকে কিন্তু একটু ভেতরে ঢুকিয়ে দিতে হবে, নাহলে কিশমিশগুলো কিন্তু পুড়ে যায়। আপনারা অবশ্যই এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। পাশে থাকে বেল আইকনটি প্রেস করবেন। অবশ্যই আপনাদের কাছে এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। একটা হচ্ছে নিরামিষ একটা কেক, এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয় এবং কেনা কেকের থেকে 100 গুণ বেশি ভালো হয়। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে করে ট্রাই করবেন, করে দেখুন কতটা সুন্দর হয়। আমি কিন্তু এখানে ড্রাই ফ্রুটগুলো আমি এখানে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এটাকে আমি কড়াইতেই করব। কড়াইটাকে 3-4 মিনিট প্রিহিট করে নিয়েছি। প্রিহিট করে নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে আমি কেকের যে বাটিটা আমি ব্যাটারটা দিয়েছি সেই বাটিটা আমি বসিয়ে দিলাম। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 15 মিনিট বাদে আমি আবারও ফিরে এসে এরপরে আমি আলমন্ড আর কাজুটাকে আমি ছড়িয়ে দেবো। দিয়ে তারপরে টোটাল কিন্তু এটা লাগবে 45 মিনিট সময়। 15 মিনিট বাদে 30 মিনিট বাদে আমার কিন্তু কেক কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। এটাকে একটু ঠান্ডা করে তারপরে এটাকে বের করে নিলে